বলেন তো কেমন হয় যদি কক্সবাজারের মতো একটি এক্সপেন্সিভ জায়গায় মাত্র ১৫০০ টাকায় একটা 3 স্টার হোটেলে থাকা যায়? আর এর মধ্যেই থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর সুইমিং পুল ফ্যাসিলিটি। শুনতে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। আজকের ব্লগে আমি আপনাদের কক্সবাজারের একটি ব্র্যান্ড নিউ এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব, যেটা কিনা ডলফিন মোড় কলাতলের একেবারে সেন্টার পয়েন্টে অবস্থিত। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবণী, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমি আর আম্মু একসাথে কক্সবাজার ট্যুরে যাচ্ছি। আমি এর আগে আরও ২ বার কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু এই প্রথম আমি আম্মুকে সাথে নিয়ে কক্সবাজার যাচ্ছি। তাই আমরা দুইজনই অনেক বেশি এক্সাইটেড। এখন বাজে রাত ৯টা। আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা একটু তাড়াতাড়ি আসলে বাসা থেকে বের হয়েছিলাম, যাতে কোনোভাবেই আসলে বাসটা মিস না হয়। তাই বাস কাউন্টারে পৌঁছানোর পর আমাদের আসলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এছাড়াও আমাদের বাস ৩০ মিনিট লেট করেছিল আসতে। কিন্তু বাস কাউন্টারে আসার পর আমার খুবই হাসি পাচ্ছিল, কারণ আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ড্রেসের কালার এবং বাসের কালার একেবারে 100% ম্যাচ হয়ে গিয়েছে। ইটস কোয়াইট ফানি। মনে হচ্ছিল যে আমি একেবারে বাসের কালারের সাথে ম্যাচিং করে রেডি হয়ে এসেছি। যাই হোক, শেষমেশ রাত ১১টা বাজে আমাদের বাস আসলো। টু বি অনেস্ট, আমার কাছে বাস জার্নি একদমই ভালো লাগে না। বাট কী আর করার, ঘুরতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তবে একটু আরাম করে জার্নি করার জন্য আমরা আসলে স্লিপার কোচ বাস নিয়েছিলাম, কিন্তু এটা আসলে একদমই রং ডিসিশন ছিল, যেটা বুঝতে আসলে আমাদের একটুও দেরি হয়নি। জার্নি আসলে ওভারঅল খুবই বাজে ছিল। সারা রাস্তা বাসের ঝাঁকুনিতে আমার আম্মু অনেক বেশি সিক হয়ে গিয়েছিল। তাই আপনারা যারা আপনাদের প্যারেন্টসকে নিয়ে ট্রাভেল করবেন, তারা স্লিপার কোচ বাস নেওয়ার আগে আরেকবার ভেবে দেখবেন, কারণ সবার জন্য আসলে এই বাসগুলো কমফোর্টেবল নাও হতে পারে। এরপর রাত ৩টা বাজে কুমিল্লাতে একটা হোটেলের সামনে আমাদের বাস ২০ মিনিটের জন্য থেমেছিল। তো আমরা বাস থেকে নেমে দুজন ২ কাপ কফি খেয়ে নিলাম। কফি খাওয়ার পর একটু ফ্রেশ লাগছিল। সো কফি খাওয়া শেষে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। ফাইনালি সকাল ১১টায় আমরা কলাতলি ডলফিন মোড়ে পৌঁছে গেলাম। আমাদের হোটেলটা একেবারে ডলফিন মোড়েই ছিল। হোটেলের নাম হচ্ছে হোটেল ম্যারিন ব্লু। হোটেলটি ডলফিন মোড়ের একেবারে কাছেই হয় আমাদের আসলে হোটেলটি খুঁজে পেতে খুব একটা কষ্ট হয়নি, আর আমাদের কোনো অটো বা সিএনজিও নেওয়া লাগেনি। যেহেতু হোটেলের চেকিং টাইম দুপুর ১টা আর আমরা তার অনেক আগেই চলে এসেছিলাম, তাই কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়। সো হোটেলে অপেক্ষা করার সময় তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে অরেঞ্জ জুস দেয়। তারপর রিসিপশনের সব ফর্মালিটিস কমপ্লিট করলাম। ওনাদের স্টাফরা অনেক বেশি ফ্রেন্ডলি আর হাম্বেল ছিল। সো চলেন এখন আমাদের রুমটা ঘুরে দেখা যাক। যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুইজন মেয়ে একা কক্সবাজার এসেছি, তাই আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদের সেফটি এনশিওর করা। আমি এমন একটা হোটেল বুক করতে চাচ্ছিলাম যেটা আমাদের জন্য একদম সেফ হবে, আর এটা ডলফিন মোড়ের কাছাকাছি হবে, সো দ্যাট আমরা বাস থেকে নেমেই খুব সহজেই আসলে আমাদের হোটেলটা খুঁজে পাই। আর আমি চাচ্ছিলাম হোটেলটা যেন আমাদের বাজেটের মধ্যে হয়। আমরা ওনাদের বৈশাখী অফারে পার ডে ৩,০০০ টাকার স্ট্যান্ডার্ড কাপল রুমটা নিয়েছি। তার মানে আমাদের পার পার্সন ১৫০০ টাকা করে পড়েছে, যেটা আমার বাজেটের মধ্যে ছিল। নর্মালি কক্সবাজারে ঘুরতে আসলে সারাদিন আসলে বাইরেই ঘোরাঘুরিতে কেটে যায়। হোটেলের ভিতরে আসলে ওভাবে থাকা হয় না। তাই আমার টার্গেট ছিল অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে ম্যাক্সিমাম ফ্যাসিলিটি সম্পন্ন একটা হোটেল খোঁজা, আর এই দিক দিয়ে হোটেল ম্যারিন ব্লু আমার জন্য একেবারে পারফেক্ট ম্যাচ ছিল। সো এখানে আমি যা যা ফ্যাসিলিটি চাচ্ছিলাম মোটামুটি সব কিছুই ছিল। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট পার্টটা দেখার জন্য আমার সাথে থাকুন। বাই এভরিওয়ান।